আজকে আমি বানিয়েছি এটা সয়াবিনের কাবাব। কিন্তু দেখো দেখতে লাগছে পুরো যেমন মাংস কুচিয়ে যেরকম কাবাব বানায় সেরকমই লাগছে। আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, এটা অতিথি সয়াবিন, আমরা এটাই ইউজ করি। তো এটাতে আমি আর জল দেব, এই যে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে এটা ভিজিয়ে দেব আধ ঘন্টার জন্য। গরম জলটা দিলে এটা তাড়াতাড়ি ফুলবে আর খুব তাড়াতাড়ি মানে বড় হবে আর কি। তো সেই জন্য ঠান্ডা জল দিলে তো তাড়াতাড়ি হবে না, তো হালকা গরম করে নিয়েছি, একবার ফুটে গেছে দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেব। আমরা সব কিছু অতিথি ইউজ করি, যেমন ধরো অতিথি সয়াবিন, অতিথি চা পাতা, অতিথি অয়েল মানে রিফাইন তেল যাকে বলে, উপর থেকে একটু লবণ দিয়ে দেব। দেখো সয়াবিনগুলো কত ফুলে গেছে, কত বড় বড় হয়ে গেছে ফুলে। তো এটা এবারে আমি জল পাল্টে পাল্টে দুবার তিনবার ধুয়ে নেব। ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, এরকমভাবে চেপে চেপে জলটা বের করে নিতে হবে, জল থাকলে ভালো হবে না আর কি। সয়াবিন বড়িগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার ওতে দুটো কাঁচা লঙ্কা দেব আর অল্প সামান্য লবণের সঙ্গে দিয়ে দেব। দেখো এরকমভাবে মিহি করতে হবে। এতে একে একে সব মশলা দিয়ে দেব। দেখো আমি সব মশলা নিয়েছি, আমি বলে দিচ্ছি একবার। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা আছে জিরে, এটা আছে মরিচ, আর একটু গরম মশলা, আর এটা ম্যাগি মশলা নিয়েছি। সবগুলো একসঙ্গে দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, এক বাটি মতো দিয়ে দেব। ধনে পাতা কুচি, আর এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। হাফ বাটি ময়দা নিয়েছি, এটা দিয়ে দেব। তোমরা চাইলে বেসনও দিতে পারো, আমি আজকের ময়দা দিচ্ছি, আটাও দেওয়া যায়। অল্পই এখন দেবো আর অল্প রেখে দেবো, এটা এবার মাখিয়ে নেব ভালো করে। জল যদি পরে লাগে দেবো, এখন আপাতত দেবো না। ভালো করে মাখিয়ে নেবো তারপরে। দেখো এটা ব্যাটারটা পুরো ভালোভাবে হয়ে গেছে। তোমরা কীভাবে বুঝবে? যেমন কি আমি এরকম করছি, ভাঙছে না, কিছু হচ্ছেও না। তো এটা পুরো ভালো করে মেখে নিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প তেলটা গরম হতে দিলাম। এবারে এটা যে যেমন শেপ করতে পারো, এটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা না লোতেই রাখবে, কেন হাই করে দিলে তো তাড়াতাড়ি মানে উপরটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখো এক পিঠ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আমি উল্টে দিলাম, আর এক পিঠ হলে তুলে নেব। দেখো এগুলো
ভাজা হয়ে গেছে, এবার একে একে সব তুলে নেব। দেখো আমি আজ দু রকম শেপে বানাবো, ওটা তো গোলভাবে বানিয়েছি, এটা চারকোনাভাবে বানিয়ে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা কালার এসে গেছে। সয়াবিনের কাবাব, কিন্তু দেখো দেখতে লাগছে পুরো যেমন মাংস কুচিয়ে যেরকম কাবাব বানায় সেরকমই লাগছে। কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে বলবে, ঠিক আছে? আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কতটা ভেতরটা কতটা মুচমুচে হয়েছে, দেখে কেউ বলতেই পারবে না যেটা সয়াবিনের। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে, অবশ্যই বানিয়ে খেও।